আসসালামু আলাইকুম গাইস, ইটস মি এম কে মারুফ চৌধুরী। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। এবং আমার আজকের নতুন ব্লগটা হবে হচ্ছে আমি পাঠাও মেরে আপনাদেরকে দেখাবো যে আজকের দিনে আমি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আর্নিং করতে পারি। এবং আমি সর্বফার্স্টে 150 টাকার তেল নিয়ে নিব এবং আমার গাড়িতে আছে হচ্ছে আগের 100 টাকার তেল। আমি টোটালি 250 টাকার তেলে নেমে পড়বো হচ্ছে রোডে এবং নেমে আপনাদেরকে দেখাবো আমি আমার এই 250 টাকার তেলে আজকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আর্নিং করতে পারি এবং আপনারা কত টাকা পর্যন্ত আর্নিং করতে পারেন। এইটা দ্বারা কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে। তো গাইস, আমার অলমোস্ট তেল নেওয়া ডান। আমি কিছুক্ষণের ভিতরে এখান থেকে বেরিয়ে পড়বো। এখন আমার তেল মেল সব কিছু নিয়ে সরাসরি বেরিয়ে পড়লাম মেন রোডের উদ্দেশ্যে এবং যাত্রীর খোঁজে। এখন আমি মেন রোড দিয়ে খুঁজতে থাকবো যে আমি কোথায় যাত্রী পাবো। আমি প্রায় এখন বর্তমানে হোসেন মার্কেটের একটু আগে আছি এবং কিছুক্ষণের ভিতরে আমি কলেজ গেটে অবস্থান করব এবং আমি এভাবে রাস্তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছি অনেকক্ষণ ধরে। এখনও পর্যন্ত কোনো যাত্রী আমায় দেখা পাইনি এবং বর্তমানে এমন একটা মেন রোডের অবস্থা এবং পাঠাওয়ার অবস্থা হচ্ছে বর্তমানে এমন যে মেন রোডে যাত্রী পাওয়া খুবই মুশকিল। কারণ ভাই বর্তমানে যাত্রী থেকে গাড়ির অবস্থা মনে করেন আরও বেশি। বর্তমানে যে যাত্রী হয় 5টা গাড়ি, সেই জায়গায় আছে মনে করেন 1-150। তো ওই তুলনায় যাত্রী পাওয়া খুবই মুশকিল। এখন এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোসেন মার্কেট, সরি এটা হচ্ছে কলেজ গেট। কলেজ গেটে কী একটা অবস্থা দেখেন। পাঠাও রাইডাররা সব মনে করেন মাথায় ছাতা দিয়ে এখানে বসে আছে রোদের ভিতরে। এবং আমি মেন রোডের অবস্থাটাও আজকে খুব একটা ভালো না, দেখতে পাচ্ছেন জ্যাম। এই জ্যাম জট পাড়ি দিয়ে এমনি মনে করেন নিজেই গাড়ি চালানি কষ্ট, তো ওই ক্ষেত্রে পাঠাও মারা তো আরও কষ্টের একটা বিষয়। এটা বুঝতেই পারতেছেন যে আজকে আমার জন্য ঠিক কতটা কষ্টকর হবে। আর এই যে ভাই এই রিক্সাওয়ালাদের কথা কি বলবো, তারা মনে করেন ডাইনে বামে না দেখে হুট করে ঢুকাই দিয়ে মনে করেন দোষ দিবে আপনার। আর যেহেতু তাদের দোষ হলেও আপনি কিছু বলতে পারবেন না। যদি ওরকম বড় ধরনের কিছু হয়ে যায় আপনার পাও ধরে বসে থাকবে যে কাকা সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওই ক্ষেত্রে আপনি কিছু চাইলেও কিছু করতে পারবেন না, কারণ বুঝতেই পারতেছেন তাদের চোখগুলো দেখলে অবশ্যই আপনার মায়া লাগবে, মনে যদি মায়া থাকে। অবশ্যই আমার মনে মায়া আছে, যার কারণে আমার অনেক কষ্ট লাগে। তো আমি চলে আসছি এই মুহূর্তে হচ্ছে চেরাগালিতে এবং এখানেও আমি অনেকক্ষণ ধরে বসে আছি, দেখতেই পারতেছেন বসে বসে যাত্রীর জন্য অপেক্ষা করছি, এদিক সেদিক যাত্রী খুঁজতেছি। কিন্তু আসলে ভাই বর্তমানে এমন একটা পরিস্থিতি যে আসলে যাত্রী হচ্ছে সোনার হরিণের মতো অবস্থা আর কি, পাঠাও রাইডারদের জন্য আমি যতটুকু বুঝলাম। তো এখন আমি এই মুহূর্তে আছি হচ্ছে টঙ্গীতে। টঙ্গী থেকে প্রায় মনে করেন আমি উত্তরার কাছাকাছি চলে এসেছি। কিন্তু ভাই কি বলবো বলেন, যাত্রীর কোনো দেখা নাই। আসলে পাঠাও মেরে আজকের দিনে আমি যা বুঝতে পারলাম যে মানে দেশের অবস্থা খুবই খারাপ। দেশের অবস্থা যেমনই হোক, মানে পাঠাও রাইডারদের অবস্থা খুবই খারাপ। তো মনে করেন আমি টঙ্গী শেষ করে এখন ফ্লাইওভারের উপরে আছি। ফিস বৃষ্টি পড়তেছে, যার কারণে কি আর বলবো ভাই, কপালটাই খারাপ। ফিস বৃষ্টি পড়তেছে, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। ফিস বৃষ্টি থেকে শুরু করে মনে করেন কিছুক্ষণের ভিতরে ভাই এত জোরে বৃষ্টি চলে আসছে যা বলার বাইরে। আমি আর মনে করেন মেন রোডে মানে গাড়ি যে চালাবো এরকম পরিস্থিতি না থাকার কারণে আমি হচ্ছে আপনার এই যে ফ্লাইওভারের যে সাইডে ইয়াগুলা রুমগুলা, এই রুমের এখানে নিচে দাঁড়িয়েছিলাম ভাই। এখানে নিচে দাঁড়িয়ে থাকার পরে কিছুক্ষণ পরে এত জোরে বৃষ্টি আসছে যেটা বলার বাইরে। আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন যে কি জোরে বৃষ্টি হইতেছে ভাই। আর বাইরে বৃষ্টি থাকার কারণে আমি একটু মূলত রিক্সেও আসছিলাম যে যেহেতু বাইকটা যদি আমি থুয়ে উপরে উঠে যাই ওই ক্ষেত্রে হয়তো বা আমার টাঙ্কির ভিতরে পানি ঢুকতে পারে এবং টাঙ্কির ভিতরে যদি পানি ঢুকে ভাই কি একটা পরিস্থিতি হবে এটা আপনারা বুঝতেই পারতেছেন। কার্বোরেটর ওয়াশ করতে হবে, টাঙ্কি ওয়াশ করতে হবে, পুরাই মনে করেন একটা বিধিকিচ্ছা অবস্থা। যদি এই বিধিকিচ্ছা অবস্থাটা না থাকতো তাহলে আমি বৃষ্টিতেই ভিজতাম। তো এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টিটা থামলো এবং আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের কাছে আমি খুবই দুঃখিত যে আজকের দিনে আমি চেয়েছিলাম যে আমার 250 টাকার তেলে কতটুকু মনে করেন আমি পাঠাও মারতে পারি, কয় টাকার পাঠাও মারতে পারি ওইটা আপনাদেরকে আজকে দেখাবো। কিন্তু আমি দুঃখিত ভাই, আমি পারলাম না বৃষ্টির কারণে, আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং নেক্সটে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে 250 টাকার তেলে আমি ঠিক কতটা মনে করেন ভাড়া মারতে পারি এবং কত টাকা আমার আর্নিং হয়, এটা আপনাদেরকে নেক্সট আমি দেখানোর চেষ্টা করব। আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন রাখুন এবং আশেপাশের প্রতিবেশীর প্রতিও খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।